নাটোরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনরাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও চার অটোরিকশা চালকরা। সেচ দিতে গিয়ে যেমন বাড়ছে ভোগান্তি, তেমনি ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কাজ। বোরহানুদ্দিন বনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের বিভিন্ন এলাকায় দিনরাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকছে না। একবার বিদ্যুৎ চলে গেলে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জমিতে সেচ কাজ ব্যাহত হচ্ছে। আমার এই মোটরের আন্ডারে 150 বিঘা জমি লিছি। এই জমি দেখা গেছে যে 1 বিঘা জমিতে অর্ধেক পানি গেছে, আর মধ্যে বিদ্যুৎ চলে যায়। এই যে পানি শুকায় যায়, আবার বিদ্যুৎ আসলে আবার রিটার্ন ওই জমিতে পানি দিতে হয়, দিয়ে ডবল আমার খরচ হয়। অথচ সারাদিনে 3 ঘন্টা লাইন পাই। সকাল থেকে দেখা যায় সারাদিন আমার সুইচ ধরলে বসে থাকা লাগে, তো কখন বিদ্যুৎ আসবে তখন আমি একটু লাইন দিব। ওই দেখা যায় 1 জমি ভিজাইতে আর 10 জমি আমার শুকা ফেটে যাচ্ছে। আমার এখানে মোটামুটি ধর প্রায় 25 লক্ষ টাকা ইনভেস্ট করা আছে। সকালে দোকান খোলার পর কারেন্ট থাকে না, কাস্টমার যত আগে যেরকম কাস্টমার আসে বসতো, এখন এই কারেন্টের দিকে কাস্টমার আসে না। টিভি চলে না, টিভি না চললে তো কাস্টমার আসবে না। তারপরে মনে করেন বাড়ির ফ্রিজ আছে, ফ্রিজে জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘ সময় কারেন্ট না থাকার কারণে। তারপরে বয়স্ক মানুষের তো অসুবিধা আছে, কারেন্ট না থাকার কারণে ফ্যান চলে না, অসুস্থ হয়ে পড়তেছে। নিজের শরীরও খারাপ, কারেন্টের লেগে ঠিক মতো চা বানাতে পারি না। এতে সকাল থেকে এখন পর্যন্ত কারেন্ট নেই। এভাবে হলে তো সাধারণ মানুষের দুর্ভোগ আর বাড়িয়ে যাবে। কারেন্ট ঠিক মতো থাকতেছে না। কারেন্ট না থাকার কারণে একদিনে দেখা যাচ্ছে আমরা রাত 8টার সময় দিই, সকাল 8টা বাজতে বাজতে চার্জ হয়ে যায় অন্য টাইমে। আর এখন দেখা যাচ্ছে দুপুর হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, চার্জ হচ্ছে না। এই জন্য গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ির ভাড়া হচ্ছে না। তো আমরা রিক্সা যদি না চালাতে পারি কি করে খাবো? আমরা কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করে আসে, রাতে শোয়ার আগ সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ থাকে না। আমাদের অনেক কষ্ট হয়, সারা রাত ঘুম হয় না। সারাদিন পরিশ্রম করে শুতে গেলে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, আর সালপালে লেখাপড়া করতে পারে না। আমরা ঘুম না পাইতে পারলে করবো কি করে? কাজ কাম করতে পারি না, শরীর খারাপ করে। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। বিষয় হচ্ছে এখনকার যে কারেন্টের সমস্যা, ধরেন 10 মিনিট থাকতেছে, 1-1.5 ঘন্টা কারেন্ট থাকতেছে না। এই সমস্যাগুলোর কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। প্রায় 500 পিস মুরগির 550 পিসের মতন মুরগি মারা গেছে। এটা উঠার মতন পরিস্থিতি এখন আমার নাই। কি করবো আমি নিজে বুঝতে পারতেছি। হ্যাঁ, বিদ্যুৎ তো থাকেই না, আবার এই মাসে আরো আগে যে বিল আসছে না তার থেকে ডবল বিল আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই, পানি তুলতে পারতেছি না, গরমের কারণে টিউবওয়েল চলতেছে না ভালো মতো। আমাদের একমাত্র উপায় এখন মোটর থেকে হচ্ছে যে পানি তোলা, খাবার পানি, গোসলের পানি, কিন্তু বিদ্যুৎ থাকতেছে না। রাত্রেও কারেন্ট থাকে না, দিনেও কারেন্ট থাকে না, পড়তে কষ্ট হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর দৈনিক পিক ডিমান্ড প্রায় 110 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো বলে জানান কর্তৃপক্ষ। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 2টা গ্রিডের মাধ্যমে, নাটোর গ্রিড এবং রাজশাহীর কাঠারগালি গ্রিডের মাধ্যমে আমরা আমাদের আওতাধীন সম্মানিত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে থাকি। আমাদের এই মুহূর্তে আমাদের পিক ডিমান্ড প্রায় 110 মেগাওয়াট। তো বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো ইমপ্রুভ করছে, আমরা ভালো বিদ্যুৎ পাচ্ছি। তো 24 ঘন্টার ভিতর সময় বিশেষে কখনো লোডশেড থাকে না, কখনো 10 থেকে 20% পর্যন্ত লোডশেড হচ্ছে বা 25% লোডশেড হচ্ছে। তো আমরা আশা করছি বা আমাদের কাছ থেকে তথ্য আছে যে অতি দ্রুত পরিস্থিতি আরও উন্নত হবে এবং আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। এবং আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী এ ব্যাপারে আমাদের যে লোড ম্যানেজমেন্ট করা অথবা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে আমাদের দাপ্তরিক প্রস্তুতি, সেটা আমাদের আছে। বিদ্যুতের এই লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।